ডিগ্রি আছে, জব নেই। চারিদিকে ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেক বছর বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা শেষ করছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স বা বিবিএস 2024 অনুযায়ী বাংলাদেশে প্রত্যেক 3 জন বেকারের মধ্যে 1 জন গ্র্যাজুয়েট থাকে। আমাদের শিক্ষানীতি এখনো পর্যন্ত মুখস্থ বিদ্যার উপরেই নির্ভরশীল। তেমন কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নেই, তেমন কোনো প্র্যাকটিক্যাল স্কিল নেই। বিশ্বব্যাংক একটি গবেষণায় দেখিয়েছে বাংলাদেশের শিক্ষায় স্টুডেন্টরা 12 বছরে যা শিখে বৈশ্বিক মানদণ্ডে তা প্রায় 6.5 বছরের সমান। ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে তা বেশিরভাগ চাকরির রিকোয়ারমেন্টের সাথে ম্যাচই করে না। বিবিএস 2024-এর রিপোর্টে আরেকটা বিষয় দেখানো হয়েছে। 2013-তে শিক্ষিত বেকারের সংখ্যা দেশে ছিল 9.7%। 2024-এ সেটা বেড়ে হয়েছে 27.8%। 78% এমপ্লয়াররা বলেন নতুন গ্র্যাজুয়েটদের কাজ শুরু করার জন্য অতিরিক্ত 6 থেকে 12 মাসের ট্রেনিং দিতে হয়। তার উপর ভালো ভালো স্টুডেন্টরা তো দেশ ছাড়ছেই। গত 10 বছরে বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। 2013 সালে যেটা ছিল 24,000, 2023-এ সেটা বেড়ে হয়েছে 53,000। 2024 অর্থ বছরে সরকার জিডিপির মাত্র 1.69% শিক্ষা খাতে স্পেন্ড করেছিল। অন দ্য আদার হ্যান্ড, ইউনেস্কো সাজেস্ট করে একটি দেশের জিডিপির অন্তত 4 থেকে 6% শিক্ষা খাতে ব্যবহার করা উচিত। আমি বেশ আগ্রহী দেখার জন্য নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী এই ব্যাপারটাকে কতটুকু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারে।